সামনে আসছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে জোর দাবি জানাচ্ছে। দাবি নিয়ে মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সহ নানা মহল। নির্বাচনের আগে দলটির নিবন্ধন বাতিল না হলে জনগণের সামনে গভীর সংকট দেখছেন এসব দলের নেতারা। কাজটি করতে না পারলে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে বলেও মত তাদের। বিগত 6 মাস ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে চলছে নানা তর্ক বিতর্ক। তবে সম্প্রতি জুলাই আন্দোলনের গণহত্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট প্রকাশ্যে আসতেই আবারও নতুন করে দলটি নিষিদ্ধের দাবি তুলেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রিপোর্টে জুলাই গণহত্যায় আওয়ামী লীগের একাধিক নেতার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়। এমন অবস্থায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কথাও বলেছেন কেউ কেউ। খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিলের দাবি জানান জাতীয় নাগরিক কমিটির নেতারা। এ প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে দেশের মানুষ যদি সচেষ্ট না হয় তাহলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। এটি না করা হলে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। তার মতে আওয়ামী লীগের ব্যানারের বিষয়ে আগামী নির্বাচনের আগে যদি সমাধান না করা হয় তাহলে গণতান্ত্রিক বাংলাদেশে ফেরার আর কোনো পথ থাকবে না। কোনো দয়া না দেখিয়ে আওয়ামী লীগকে সামাজিক ও পারিবারিকভাবে বর্জন করতেও আহ্বান তার। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদও সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চান তারা। অন্যদিকে গাজীপুরের ওই হামলায় আহত এক তরুণ 12ই ফেব্রুয়ারি মারা যায়। তার মৃত্যুর পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছে। এমন পরিস্থিতিতে দলটি নিষিদ্ধে অন্তর্বর্তী সরকার দ্রুতই ব্যবস্থা নেবে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবেন। প্রসঙ্গত, গত বছরের 23 অক্টোবর আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার।